শান্তি চুক্তি হলো পৃথিবীর সবচেয়ে বড় অশান্তি চুক্তি। আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প প্রচুর পরিমাণে মোর দেন 200 প্লাস সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। আমরা আজকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী উপদেষ্টা এবং 3 বাহিনীর প্রধান আপনাদের কাছে অনুরোধ করি, আমরা আপনাদেরকে সার্বভৌমত্বের প্রতীক হিসাবে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে দেখি। আমরা চাই পার্বত্য চট্টগ্রামে আরো 250 সেনা ক্যাম্প মোতায়েন করা হোক এবং মোর দেন 500 টিওবি টেম্পোরারি অপারেশন বেস সেটা প্রতিস্থাপন করা হোক। আমাদের দ্বিতীয় দাবি শান্তি চুক্তি রিভিউ করা। আমি বলছিলাম যে হলো শান্তি চুক্তির ব্যাপারে, শান্তি চুক্তি হলো পৃথিবীর সবচেয়ে বড় অশান্তি চুক্তি। বাংলাদেশে যে শান্তি চুক্তি করা হয়েছে, কারণ কি এই শান্তি চুক্তি করা হয়েছে 1997 এর 2রা ডিসেম্বর। এর পরবর্তীতে তো পাহাড় করে কোনো ধরনের গোষ্ঠী থাকার কথা না, কারণ আমরা সবাই বাঙালি। তুমি বাঙালি, আমিও বাঙালি। তুমি এদেশের পাসপোর্ট ব্যবহার করো, আমিও ব্যবহার করি, তাহলে এখানে পার্থক্য দেখ। অথচ 3 ডিসেম্বর ইউপিডিএফ গঠিত হয়েছে এবং সেটা শান্ত লার্মা গঠন করেছে। কেন ভাই? তোমার যদি শান্তি থাকতে চাও, তুমি আমি এই দেশের একই লাইনে থাকবো আমরা। কেন তুমি 3 ডিসেম্বর একটা সংগঠন করবা? এবং কেন তোমার কাছে অস্ত্র থাকবে? কেন তুমি মানুষকে গুম করবা? কেন তুমি চাঁদাবাজি করবা? কেন তোমাকে চাঁদা দিতে হবে? তুমি চাঁদা তুলে আবার তুমি আয়কর দাও না, তুমি ট্যাক্স দাও না। সো এই জন্য আমরা বলতে চাই যে হলো শান্তি চুক্তিটা সম্পূর্ণরূপে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে শান্তি চুক্তি হয় বাতিল করো, না হয় রিনিউ করে নেও। এবং ব্যারিস্টার দেবাশিস রায়, ইউনিয়ন, প্রসিদ্ধ বিকাশ খিসা, নাথান বম, শান্তু লার্মা সহ অন্যান্যদের রাষ্ট্রবিরোধী কার্যক্রমের জন্য আইনের আওতা আনা উচিত। এই যে আপনার ব্যারিস্টার দেবাশিস রায়, সে কিন্তু 7টা খুন এবং হত্যা মামলার আসামি। 7টা তার নামে মামলা আছে এবং সে ওয়ারেন্টভুক্ত। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? আজকে আমি পলিটিক্যাল দিক থেকে চিন্তা করে দেখেন যে পলিটিক্যাল রাজনৈতিক নেতাকর্মী যাকে পাচ্ছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যাকে ইচ্ছা তাকে গ্রেপ্তার করছে, এয়ারপোর্ট থেকে ফেরত দিচ্ছে, সব কিছু করতেছে। আপনি আলাদা স্পেশাল টিম গঠন করছেন, কিন্তু 7টা খুনের মামলার আসামি ব্যারিস্টার দেবাশিস রায়, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? স্বরাষ্ট্রমন্ত্রীর কাজটা কি? শুধু কি আমাদের সমতলে যারা আছে, আমের মতো আপনার মতো ভাই যারা আছে, তাদেরকে গ্রেপ্তার করা? নাকি যারা ওই ধরনের খুনের মামলার আসামি, হত্যা মামলার আসামি, যারা গুমের মামলার আসামি, যারা চাঁদাবাজির মামলার আসামি, তাদেরকে গ্রেপ্তার করবেন না? এবং আমাদের রাষ্ট্রের কিছু সুশীলরা কিন্তু তাদেরকে আরো প্রমোট করছে এবং কিছু মিডিয়ার ভাইরাও কিন্তু তাদের সাথে খুব ভালো কানেক্টেড। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।